সি প্রোগ্রামিং এ তোমাদেরকে আমি কিছু বিষয় আজকে ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে প্রথম ক্লাসে আমরা দেখেছি স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কিভাবে কাজ করতে হয়। মানে হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে দুইটা ভ্যালু অ্যাসাইন করে দেন আমরা সাম করে আউটপুট শো করেছি। সো আজকে যেটা করব Yes. কিভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে দেন কাজ করতে হয় সেটা দেখাবো। প্লাস হচ্ছে তোমাদেরকে ডিসিশন মেকিং কিছু ইয়ে আছে, টপিক আছে, সেগুলো কভার করার চেষ্টা করব। সেটা হচ্ছে ইফিলস এবং সুইচ কেস। তো তিনটা জিনিস তোমরা আজকের লেকচার থেকে শিখতে পাবো। একটা হচ্ছে ইউজার থেকে কিভাবে তোমার ইনপুট নিতে হয়, দেন হচ্ছে ইফিলস কিভাবে কাজ করে, সুইচ কেস কিভাবে কাজ করে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তোমরা তোমাদের সবার এন্ডে যেটা করতে পারো, গত বা লাস্ট ক্লাসের যে কোডটা ছিল সেটা ওপেন করতে পারো, দেন ওইটা থেকে করলে তোমাদের জন্য ইজি হবে, নতুন করে আর করা লাগবে না। আচ্ছা, দেখতে পেলে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট ক্লাসে যে প্রোগ্রামটা করিয়েছিলাম সেটা স্ক্রিনে শো করছে, তাই না? ইয়েস স্যার। তো ক্লাসের শুরুতে আমি একটু ফিডব্যাক নিব তোমাদের কাছ থেকে, যেটা আমি অ্যাজ ইউজুয়ালি করে থাকি। প্রথমে হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ফিডব্যাক নিই, দেন হচ্ছে আমরা আজকে যা পড়বো সেটা পড়াই, লাস্টে আবার একটু ভেরিফিকেশন করি আর কি, যে তোমরা আদৌ শিখতে পারছো কিনা। সো ওই আমাকে একটু ছোট করে একটা ফিডব্যাক দিয়ে দাও তো, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? স্যার লাস্ট ক্লাসে স্যার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছিলাম স্যার। আচ্ছা, এটা হচ্ছে সি প্রোগ্রামিং কিভাবে করতে হয়, তাই না? আচ্ছা, তুমি একটু ছোট করে ফিডব্যাক দাও, আমরা লাস্ট ক্লাসে কি কি শিখেছিলাম? লাস্ট ক্লাসে স্যার আমরা একটা ভ্যালু স্যার নিজেরাই স্যার ইনপুট করে নিয়েছি স্যার। তারপর স্যার এটা স্যার এই যোগ বিয়োগ গুণ ভাগ করছি স্যার। পরে স্যার প্রিন্টএফ এ স্যার দেখাইছি স্যার স্ক্রিনে। এটা রেজাল্ট দেখাইছি স্যার। আচ্ছা, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করতে হয়, তারপরে প্রিন্টএফ দিয়ে কিভাবে আউটপুট শো করতে হয়, এগুলো আমরা দেখেছিলাম নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আজকে আমরা যেটা ডেটা টাইপ দেখছিলাম স্যার। সো আজকে আমরা যেটা করব, আমরা তো এই যে দেখো a ইকুয়ালস টু 2, আবার ক্যাপিটাল a ইকুয়ালস টু 3। সো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করে দেন আমরা যোগ করে সেটা প্রিন্টএফ এ শো করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা দেখব কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়। কেন ইউজার থেকে তুমি ইনপুট নিবা? কারণ সবসময় তো ভ্যালু অ্যাসাইন করা থাকবে না। ইউজার যে কোনোটাই মানে দিতে পারে বা চাইতে পারে যে আমি আমার এন্ড থেকে যে কোনো ধরনের ইনপুট দিব, তাই না? সো কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে ভ্যালু যে অ্যাসাইন করা ছিল সেগুলোকে একটু ডিলিট করে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে, দেন আমাদেরকে স্ক্যানআপ ফাংশনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেটা তোমাদেরকে করতে হবে, প্রথমেই যেটা করতে হবে, তোমাদেরকে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো এখানে তোমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, আমি এটাকে এ না দিয়ে বি ধরি। সো আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন কি করতে হবে, এ তে এবং বি তে ইউজার থেকে ইনপুট নিতে হবে। ইউজার ইনপুট যে কোনো কিছু দিতে পারে। তো সেই জন্য আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হবে, লাইব্রেরি ফাংশন সি প্রোগ্রামিং এ, যেটাকে স্ক্যানআপ বলা হয়। আর স্ক্যানআপের মাধ্যমে আমরা যে কোনো ভেরিয়েবলের ইনপুট ইউজারের কাছ থেকে নিতে পারি। আর সবসময় তোমরা কোড করার সময় একটা জিনিস চিন্তা করবা, একদম লাইন বাই লাইন মানে বোঝার চেষ্টা করবা। মানে কম্পাইলার যেভাবে কম্পাইল করে লাইন বাই লাইন, সেভাবে তোমরা লাইন বাই লাইন আগাবা। মানে কোন লাইনের পরে কোন লাইন দিলে তোমার ডিজায়ার আউটপুট আসবে সেটা তোমরা সবসময় চেষ্টা করবা। যেমন এখানে আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, কম্পাইলার যখন মেইন ফাংশন পাবে এরপর থেকে কম্পাইল করে স্টার্ট করবে। সো মেইন ফাংশন পাওয়ার পর কম্পাইলার প্রথম লাইনটাই দেখবে ইন্টিজার এ ইন্টিজার বি, প্রথম লাইন এ দ্বিতীয় লাইন বি, তার মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখন আমাকে কেউ একজন বলো তো, আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার না করে প্রথমে যদি স্ক্যানআপ দিয়ে ইউজার থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করি, সেটা কি হবে? না স্যার, কম্পাইলার এরর দেখাবে স্যার। না স্যার, কম্পাইলার এরর দেখাবে। এক্স্যাক্টলি, তাহলে এরর দেখাবে কেন? কারণ কম্পাইলার তো ভেরিয়েবলই পাচ্ছে না। সো ভেরিয়েবল পেলেই না ওইটার মধ্যে ভ্যালু ইনসার্ট করবে, কিন্তু ভেরিয়েবল যদি নাই পায় তাহলে সে কিভাবে ভ্যালু ইনসার্ট করবে, তাই না? এক্স্যাক্টলি। সো এই জন্য তোমাদেরকে সবসময় লাইন বাই লাইন চিন্তা করে করে কোড করতে হবে। এটা একদমই ইজি, খুবই এক্সাইটেড একটা বিষয়। যখন তোমরা এটার মজা বুঝে যাবা প্রোগ্রামিং এ, তখন দেখবা যে প্রোগ্রামিং ছাড়া তোমাদের আর কিছুই ভালো লাগবে না। সো এই কারণে প্রথমে দুইটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিলাম। এগুলা কি টাইপের? ইন্টিজার টাইপের, ঠিক আছে? এরপর আমরা এখন কি করব, এ আর বি এর মধ্যে ইনপুট নিব। কিভাবে নিব? ইউজারের কাছ থেকে। তো সেজন্য কি ব্যবহার করতে হবে? স্ক্যানআপ ফাংশনটা ব্যবহার করতে হবে। সো আমরা লিখি, ঠিক আছে? সো স্ক্যানআপ আমরা লিখে ফেললাম। তারপর আমাদেরকে কি করতে হবে, এখন আমাকে বলতে হবে তোমরা, আমরা যেহেতু ইন্টিজার টাইপের ডেটা নিব, ঠিক আছে? সো ইন্টিজার টাইপের ডেটার জন্য আমরা কি কি করছিলাম প্রিন্টএফ এ? %d না? %d, জি স্যার। জি স্যার।
এক্স্যাক্টলি। সো স্ক্যানআপেও আমাকে কি করতে হবে, প্রথমে %d দিতে হবে, %d দিলাম, দেন ইনভার্টেড কমার পরে একটা কমা দিতে হবে, তারপর যে কোনো ধরনের ভেরিয়েবলের ইনপুট যদি ইউজারের কাছ থেকে নিতে হয় স্ক্যানআপের ভিতরে ওই ভেরিয়েবলটা % চিহ্ন দিয়ে লিখতে হয়। সো আমি প্রথমে কি দিলাম, % চিহ্ন দিলাম, প্রথমে আমরা কি নিব, এ ভেরিয়েবলটার ভ্যালু নিব, তো সেই কারণে আমি কি দিলাম, এ দিলাম। এরপর আমি সেকেন্ড লাইনে আবার কি করব, বি ভেরিয়েবলের ভ্যালুটা ইনপুট নিব। তো সে কারণে আমি কি করলাম, জাস্ট প্রথম লাইনটা আবার লিখে এই জায়গায় বি দিয়ে দিলাম। তার মানে এখন আমাদের কিন্তু এ এবং বি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার যে ফাংশন লিখতে হয় সেটা আমরা লিখে ফেলছি। এটা কিভাবে লিখে, স্ক্যানএফ ইনভার্টেড কমার ভিতরে %d কমা %a, তারপরে হচ্ছে স্ক্যানএফ আবার ইনভার্টেড কমার ভিতরে %d, যেহেতু ইন্টিজার টাইপের ডেটা আমরা নিচ্ছি, দেন হচ্ছে কমা %b। সো এখন যদি আমরা রান করি দেখবা যে ওই যে মানে মাউসের কার্সরটা মানে ট্যাপ ট্যাপ করবে, মানে হচ্ছে কি, মানে এটা আমি আউটপুট দেখালেই তোমরা বুঝতে পারো, মানে ইউজারের কাছ থেকে সে ইনপুট চাবে, যে ইউজার যাতে ইনপুট দেয়। তো চলো আমরা এখন কি করব, রান করে দেখি। স্যার একটু চেঞ্জ করবে সি হ্যাঁ এখন চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা যেহেতু ক্যাপিটাল এর জায়গায় বি দিছি, সো আমাদেরকে বিটা চেঞ্জ করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। এভাবে তোমরা খুঁটিনাটি বিষয়গুলো নজর রাখবা। আচ্ছা, আউটপুট স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? দেখো আউটপুট স্ক্রিনে কিন্তু আগের মতো ডিরেক্ট অ্যানসার চলে আসে নাই, আমাদের কাছ থেকে কি করছে, মানে ইনপুট চাচ্ছে। তো আমরা যদি এখন ইনপুট দেই, সাপোজ 2 দিলাম, তারপর আমি 3 দিলাম, এরপর আউটপুট আসলো কি 5। এখন তোমরা বুঝতে পারছো কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়? আচ্ছা, ওকে, সো আমি ক্রস করে দিলাম। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। ওকে, কোশ্চেন যেহেতু নাই তার মানে আমি বুঝলাম যে তোমরা বুঝতে পেরেছো। সো এখানে আরেকটা জিনিস তোমরা করতে পারো। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সবসময় কোডটা এমন ভাবে করবা যাতে এটার আউটপুট যে কেউ দেখলেই বুঝতে পারে যে তুমি কি চাচ্ছ, বা কোন স্টেপের পরে কোন স্টেপে আমাকে যেতে হবে। যেমন তোমরা তো সিএসসি এর স্টুডেন্ট, তোমরা দেখলেই অনেক কিছু বুঝতে পারো, কিন্তু একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট সি প্রোগ্রামিং দেখলে বা আউটপুট দেখলে কিন্তু সব সে বুঝবে না, তাই না? জি স্যার। সো তোমাদেরকে এমন ভাবে কোড করতে হবে যাতে যে কেউ দেখলেই মানে বলতে পারে যে আউটপুট দেখলে কোন স্টেপের পরে কোন স্টেপে তাকে যেতে হবে। সো যেমন আমরা এখন যদি আউটপুটে মানে আউটপুট শো করার জন্য যদি রান করি, তাহলে কি করবে, আমাদের কাছ থেকে কি চাচ্ছে না চাচ্ছে আমরা কিন্তু বুঝতেছি না। তোমরা বুঝতে পারবা যে আমাদেরকে ইনপুট দিতে বলা হচ্ছে, কিন্তু অন্য কেউ যদি দেখে যে সিএসসি ব্যাকগ্রাউন্ডেড না, সে কিন্তু বুঝবে না কি কি চাচ্ছে আউটপুটে, তাই না? সো এটার জন্য তোমরা যেটা করতে পারো, একটু সুন্দর করে লিখে দিতে পারো যে এন্টার দ্য ফার্স্ট ইনপুট। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো কিছু যদি তোমরা প্রোগ্রামে আউটপুট আকারে শো করতে চাও, তাহলে কোন ফাংশন তোমাদেরকে ব্যবহার করতে হবে? প্রিন্টএফ স্যার প্রিন্টএফ। এক্স্যাক্টলি, প্রিন্টএফ। সো এখন আমাকে বলো, আমি যখন প্রথম ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিব, এখন আমি প্রিন্টএফ ফাংশনটা কোন জায়গায় লিখবো? স্ক্যানএফ এর পরে স্যার। স্ক্যানএফ এর পরে স্যার। স্ক্যানএফ এর আগে স্যার। আগে স্যার সরি আগে। স্ক্যানএফ এর আগে স্যার। আগে স্যার, প্রথমেই স্যার ইনবি এর পরে। কম্পাইলার আগে স্ক্যানএফ পেয়ে যাবে না? জি স্যার। আগে হবে। আমি তোমাদেরকে বলেছি যে কম্পাইলার লাইন বাই লাইন কম্পাইল করে। আচ্ছা, সো যেখানে ছিলাম, যেমন কম্পাইলার যদি লাইন বাই লাইন যদি সে কম্পাইল করে, তাহলে আমরা যদি স্ক্যানএফ এর পরে লিখি, তাহলে আগে তো সে এর ভ্যালু নেওয়ার জন্য অলরেডি এক্সিকিউট করে ফেলছে লাইন, তাই না? তো তোমাকে কি করতে হবে, প্রিন্টএফটা আগে দিতে হবে। তুমি যদি স্ক্যানএফ এর পরে প্রিন্টএফ দাও, তাহলে তো প্রিন্টএফটা পরে পাবে। তোমাকে দিতে হবে প্রিন্টএফটা স্ক্যানএফ এর আগে। জি স্যার। এখন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সো আমরা এখানে কি লিখবো, কেউ বলতে পারবা? স্যার প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার। স্যার আমরা কি দিব, পার্সেন্ট এন্টার দ্য ফার্স্ট ভ্যালু নাকি, বা তুমি তোমার মতো করে দিয়ে দিবা? ইয়েস স্যার। ঠিক আছে, তুমি চাইলে এখানে একটা কি দিতে পারো, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতে পারো, নিউ লাইন দিতে পারো, কিন্তু আমরা এখানে নিউ লাইন দিব না। ঠিক আছে, আমরা কি করব, কি সেমিকোলন দিয়ে একটা স্পেস দিয়ে দিও, বা তুমি ইকুয়াল দিতে পারো, বা তুমি এখানে এও বসাইতে পারো, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু এ ইকুয়ালস টু। এটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কত সুন্দর স্যার এন্টারের এই কি ক্যাপিটাল লেটার দেওয়া লাগবে? এটা তোমার ইচ্ছা, তুমি ইনভার্টেড কমার ভেতরে যাই লিখবে তাই শো করবে প্রিন্টএফ। সো এখন আমরা এটা কিসের জন্য করলাম, এ এর জন্য করলাম। এবার আমাদের কি করতে হবে, বি এর জন্য করতে হবে না? জি স্যার। ওকে, সো এখন আমরা এই জায়গায় দিব বি এর জন্য। ঠিক আছে,
আমাদের কাজ শেষ। এবার আমরা একটু আমরা যদি রান করি তাহলে রান করার আগে আমাদেরকে দেখো সেমিকোলন দিয়ে দিতে হবে, কারণ সেমিকোলন না দিলে সে ভুল ধরবে। তো দেখো কি আসে, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এন্টার দ্য ফার্স্ট ভ্যালু আসছে না? তো এখন যে কেউ দেখলেই Yes. বুঝতে পারবে কি ওকে ফার্স্ট ভ্যালুটা এন্টার করার জন্য বলতেছে নাকি? জি স্যার। জি স্যার। তো তোমরা সবাই এইভাবে করে সুন্দর করে কোড করবা, তাহলে দেখবা তোমাদের জন্য সুবিধা হবে, যে যারা দেখবে তাদের জন্য সুবিধা হবে। এরপর আমাকে এখন কি বলতেছে, এন্টার দ্য সেকেন্ড ভ্যালু, ঠিক আছে? তো আমি আবার সেকেন্ড ভ্যালু দিলাম, এরপর আমাকে রেজাল্ট দেখাচ্ছে 6। সো ক্লিয়ার তো নাকি? তো এইভাবে করে তোমরা সুন্দর করে কি করতে পারো, প্রোগ্রাম করতে পারো, যাতে প্রোগ্রামটা দেখতে ভালো দেখায়। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে পারলে তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সো আপাতত আমাদের ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে প্রিন্টএফ এর মাধ্যমে কোনো লাইন শো করতে হয় সেটাও আমরা দেখলাম। ক্লিয়ার? সো এবার আমরা চলে যাব ইফ এলস এ চলে যাব। সো আমি এই প্রোগ্রাম থেকেই শুরু করি, তোমরা ডিফারেন্ট প্রোগ্রাম করবে, আমি একটা প্রোগ্রামে সব দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, সো আমরা ইফ এলস এ যাওয়ার আগে আমাদেরকে একটা কন্ডিশন চিন্তা করতে হবে, যে আমরা ইফ এলস নরমালি কিভাবে ব্যবহার করি রিয়েল লাইফে। যে যদি এটা হয় তাহলে এটা, আর এটা না হলে তাহলে ওইটা। আমি জাস্ট নরমালি বললাম আর কি। এবার যদি আমি ম্যাথমেটিক্যালি বলি, আমাদের সিতে যে আউটপুটটা আছে এটা যদি 4 এর বড় হয় তাহলে সে প্রিন্ট করবে, আর যদি 4 এর ছোট হয় তাহলে সে প্রিন্ট করবে না। সো এই ধরনের কন্ডিশন যখন আমাদের সামনে আসবে তখনই আমরা কি করব, ইফ এলস ব্যবহার করব। আর এটাকে ডিসিশন মেকিং টপিক বলা হয় আর কি। কোনো ডিসিশন তুমি যদি মেক করতে চাও প্রোগ্রামিং এ, তখন তুমি চাইলে ইফ এলসটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো আমরা একটা কন্ডিশন কি নিলাম, সিতে আমাদের আপাতত এ এবং বি এর যোগফলটা আছে। সো আমরা একটা কন্ডিশন দিয়ে দেই, যদি সি এর মানে সি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা যদি 4 এর বা 5 এর একটা ধরি আমরা, 4 এর যদি বড় হয় তাহলে আমাদেরকে আউটপুট শো করবে, আর যদি 4 এর ছোট হয় তাহলে সে আউটপুট শো করবে না। তো এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা ইফ এলস ব্যবহার করতে পারি। তো চলো আমরা দেখি কিভাবে ব্যবহার করতে হয়। তো এবার আমাকে বলো, ইফ এলস যে আমরা ব্যবহার করব এটা আমরা কোন লাইনের পরে ব্যবহার করব? স্ক্যানএফ এর পরে স্যার। আচ্ছা, সি এর ভ্যালুটাতে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরেই না বড় ছোট আসবে, তাই না? স্ক্যানএফ এর পরে আর এই লাইনের আগে যদি তুমি লিখো তাহলে সি এর ভ্যালুটা কি তুমি আইডেন্টিফাই করতে পারবা? জি না স্যার। না স্যার, এই লাইনে পরে দিতে হবে। তাহলে কি করতে হবে? এই লাইনে পরে দিতে হবে, যোগ করে যোগের পরে a প্লাস b এই লাইনের পরে তোমাকে কন্ডিশনটা দিতে হবে, কারণ আগে তো তোমাকে সি এর ভ্যালু জানতে হবে, তাই না? এরপরে না তুমি বড় ছোট আইডেন্টিফাই করবা। তো এইভাবে লাইন বাই লাইন তোমরা সবসময় চিন্তা করবা। তো চলো আমরা কন্ডিশনটা দেই। তো ইফ, এটার সিনট্যাক্সটা হচ্ছে কি, তুমি ইফ লিখবা, এরপরে কি করবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, স্পেস দিয়ে দিতে পারো, না দিয়েও দিতে পারো, বাট সৌন্দর্য যেভাবে বাড়ে আর কি। এরপর আমরা কি করছি, কন্ডিশনটা কি বলেছিলাম, সি থেকে যদি 4 থেকে যদি সি বড় হয় তাহলে প্রিন্টএফ মানে প্রিন্টএফ এ শেষ করবে। সো সি 4 থেকে যদি সি বড় হয় তাহলে সি কি হবে, গ্রেটার দেন নাকি 4। তো কন্ডিশনটা ঠিক আছে? দেখো সি এর মধ্যে যে মানে ভ্যালুটা থাকবে সেটা যদি 4 থেকে বড় হয় তাহলেই কেবল প্রিন্টে সে ভ্যালুটা শো করবে, আদারওয়াইজ করবে না। সো আমি কি দিলাম, সি গ্রেটার দেন 4, মানে হচ্ছে 4 থেকে সি বড় হইলেই কেবল প্রিন্ট করবে, আদারওয়াইজ করবে না। ওকে, দেখছো? তো এবার আমরা দেখো 4 থেকে ছোট দিয়ে দেখি, তো দেখি আমাদের কোনো আউটপুট আসে কিনা, তাহলেই তো তোমরা বুঝতে পারবা, তাই না? জি স্যার। ওকে, সো চলো আমরা এবার দেখি। হ্যাঁ, ফার্স্ট ভ্যালু আমরা কত দিব, 1, আর সেকেন্ড ভ্যালু আমরা আবার 1 দেই, তাহলে যোগফল কত হবে? 2 স্যার, 4 এর থেকে ছোট। 2। তাহলে কি আমাদের কন্ডিশন অনুযায়ী আউটপুট আসার কথা? জি না না স্যার। স্যার। দেখি তো আসে কিনা, আউটপুট কি আসছে? জি না স্যার, আসে নাই। ঠিক আছে, কেন আসে নাই? কারণ আমাদের কন্ডিশন এটা ম্যাচ করছে কি? না স্যার। হ্যাঁ, সো কন্ডিশন ম্যাচ করে না, সো আউটপুট আসে নাই। সো এবার আমরা কন্ডিশন ম্যাচ করি দেখি।
তো তোমরা একটু বলো 4 থেকে বড় প্রথম ইনপুট আমরা কি দিব, মানে 4 থেকে মানে 5 ওভারঅল দুইটা ইনপুট 4 থেকে বড় হইলেই হবে। তো আমরা দেই একটা হচ্ছে 3 2 2 দেই দেই, স্যার, আর একটা হচ্ছে 3 দেই, তাহলে আউটপুট কত আসবে? 5 স্যার, 5 কি 4 থেকে বড়? বড় জি স্যার। স্যার। তার মানে আমাদের কি আউটপুট এখানে আসবে? আসবে জি স্যার। স্যার। কেন? কারণ আমাদের আসবে, কন্ডিশন স্যার। কি করছে, ম্যাচ করছে। দেখো আউটপুট কি 5 আসছে, দেখো তো। জি স্যার। হ্যাঁ, সো ইফ এর বিষয়টা বুঝছো তো নাকি? তোমরা যখন এই ধরনের কোনো ডিসিশন মেকিং এ যাবা তখন তোমরা চাইলে ইফ এলস ব্যবহার করতে পারো। তো তুমি বলতে পারো স্যার ইফ ব্যবহার করছি, ইলস কিভাবে করবো? তো চলো এবার আমরা ইলসটা দেখি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তো চলো আমরা আবার স্টার্ট করি। ওকে, সো আমরা ইফ একটা কন্ডিশন দেখেছি যে যদি সি গ্রেটার দেন 4 হয় তাহলে সি এর আউটপুটটা সে কি করবে, আউটপুট স্ক্রিনে শো করবে। যদি সেটা না হয়, আমরা কি কোনো আউটপুট স্ক্রিনে কোনো লেখা দেখতে পেয়েছিলাম এর আগের বার? পাই নাই। কিন্তু এলসে আমরা কি করব, সেটা দিয়ে দিব। এটা তুমি যে কোনো কিছুই দিতে পারো, ইনভ্যালিড দিয়ে দেন স্যার। যেমন লেস দেন 4, ঠিক আছে? হ্যাঁ, যদি তোমার সি গ্রেটার দেন 4 হয় তাহলে কি করবে, ইফ এর যে প্রিন্টএফটা সেটা সে কাজ করবে। আর যদি সেটা না হয় তাহলে এলসে এসে সে প্রিন্টএফ কি শো করবে, সি লেস দেন 4। ক্লিয়ার? জি স্যার। তো চলো আমরা এটা রান করি, দেখো। আচ্ছা, রান করার আগে আমাদেরকে এখানে সেমিকোলন দিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমেই 4 থেকে ছোট একটা রেজাল্ট আনি, তাহলে কি হবে 1 1। তাহলে এখন কি স্ক্রিনে শো করছে দেখো তো। সি লেস দেন 4 স্যার। সি লেস দেন 4 আসলে কি তাই? ইয়েস স্যার। জি স্যার। এক্স্যাক্টলি, তার মানে আমাদের এই এলস এর ভেতরে যে প্রিন্টএফ এটা কাজ করছে, তাই না? বুঝতেছো সবাই? জি স্যার। ইয়েস তো তার মানে আমাদের ইফও দেখা শেষ, এলসও দেখা শেষ। তো এবার আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, তার আগে দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, অনিন্দিতা, তুমি বারবার জিজ্ঞেস করছো কিছু মনে হয়। স্যার ইফ আর এলসটা স্যার আবার একটু স্যার। আচ্ছা, যদি তোমাদের কোনো কন্ডিশন থাকে সেটা তুমি ইফে দিবা, তো কন্ডিশন যদি ফুলফিল না করে সেটা তুমি এলসে দিয়ে দিবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যেমনটা আমি আগের বার করেছিলাম, যেমন আমি আগের বার কিন্তু এলস দেই নাই। তো সেক্ষেত্রে আমাদের যখন 4 থেকে মানে কি বলে তোমার, সেক্ষেত্রে ইফ এর কন্ডিশনটা ফুলফিল না করলে আউটপুট স্ক্রিনে কি কিছু দেখাচ্ছিল? না স্যার। তো দেখাচ্ছিল না কেন? কারণ আমরা এলস দেই নাই। সো এরকম প্রোগ্রাম কিন্তু মানে কেউ দেখলে বুঝবে না অ্যাকচুয়ালি কন্ডিশন ফুলফিল না হলে কি হয়েছে বা কি হবে। সেই কারণে আমি এখন এখানে কি করলাম, এলসটা দিয়ে দিলাম। তার মানে কন্ডিশন ফুলফিল করলে তো করলোই, আর না করলেও সে বলে দিবে যে এই কারণে ফুলফিল করে নাই। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো ইফ এলস মানে স্টেটমেন্টটা আশা করি তোমরা বুঝছো নাকি? এখন তো আমি জাস্ট সিম্পল একটা বিষয় দিয়ে তোমাদেরকে দেখালাম। সো তোমাদের অ্যাসাইনমেন্টে আমি একটু টাফ কোশ্চেন দিব। সো আশা করি বাসায় প্র্যাকটিস করলে তোমরা এটা বুঝে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো আপাতত আমাদের স্ক্যানআপ শেষ, তারপরে ইফ এলস শেষ, এরপরে আমরা সুইচ কেসে যাব। ঠিক আছে? সুইচ কেসটা মানে কি, বাসার সুইচ যেরকম আমাদের আলাদা আলাদা থাকে, যেমন ফ্যানের জন্য ফ্যানের সুইচ থাকে, লাইটের জন্য লাইটের সুইচ থাকে। তো যেটার জন্য যে সুইচটা আমরা অন করব সেটা কি করবে, কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এখানেও সুইচ কেসটা মানে কিছুটা ওই ধরনের আর কি। তুমি সুইচ কেসে যেটা দিয়ে দিবে সেই ফাংশনটাই কাজ করবে বা সেই পোর্শনটুকুই কাজ করবে, বাকিটা কাজ করবে না। সো চলো আমরা দেখি যে আমাদের সুইচ কেসটা কিভাবে কাজ করে। তো আমি যদি এখানেই লিখি সুইচ কেসের মানে কোডটা, তাহলে দেখি কিভাবে হয়। আচ্ছা, সো এখানে প্রথমে আমাকে কি করতে হবে, আচ্ছা সুইচ কেসের ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? সো ক্যারেক্টারের জন্য আমি তোমাদেরকে কি বলেছিলাম, ক্যার নামে ডেটা টাইপ থাকে, এবং কি সেখানে তুমি চাইলে সিঙ্গেল তোমার লেটার নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে? তো আর যখন তুমি লেটার নিয়ে কাজ করবা তখন কিভাবে ডিক্লারেশনটা হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি।
যেমন ক্যার ডেটা টাইপটা কিভাবে লিখে CHAR, ঠিক আছে? ওকে, সো আমরা প্রথমে কি করলাম, ডেটা টাইপ দিলাম, এবার একটা কি করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল আমরা লিখলাম গ্রেড, ঠিক আছে? এই গ্রেডের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিব। আর এটা কি ধরনের ডেটা টাইপ? ক্যারেক্টার। সেক্ষেত্রে আমরা সিঙ্গেল লেটার দিয়ে এটা এখানে অ্যাসাইন করব। আর সিঙ্গেল লেটার যখন অ্যাসাইন করব, দেখো কিভাবে করতে হয়। কমা দিয়ে এর ভেতরে তোমাকে লিখতে হবে, দেন সেমিকোলন দিতে হবে। এইভাবে হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং ভ্যালু অ্যাসাইন করে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে গ্রেডস দিয়েছেন স্যার, এই যে খেয়ার ডেটাটা স্যার, ওটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা আমি বলি, এর এর আগের বার আমরা কি ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করছি না? জি স্যার। ফিডব্যাক দিতে হবে। তুমি আনমিউট করে রাখো, আনমিউট করে, যে কোশ্চেনটা জি, করছো জি। আনমিউট করে রাখো। তো ইন্টিজার জি, ডেটা স্যার। টাইপে আমরা কি 1 2 3 4 5 নিয়ে কাজ করছি না? জি স্যার। এক্স্যাক্টলি। সো এখন আমরা কি করব, A B C D এগুলো নিয়ে কাজ করব। আর এগুলো হচ্ছে কি ধরনের ডেটা টাইপ? সুইচ ক্যারেক্টার ডেটা টাইপ স্যার। ক্যারেক্টার, ক্যারেক্টার, ঠিক আছে? Character. আর ক্যারেক্টারের ডেটা টাইপটা হচ্ছে ক্যার, ঠিক আছে? মানে ইন্টিজারের জায়গায় আমি এখন ক্যারটা লিখলাম, বুঝতে পারছো স্যার কিনা? বুঝছি বুঝছি, জি বুঝছি ওকে, বুঝতে পারছি। এরপরে আমরা কি ইন্টিজার a ইকুয়াল টু 2 দিলাম না? ইন্টিজার a ইকুয়াল টু 2 দিলাম না? সো এটা হচ্ছে কি ভেরিয়েবল, আর এখানে গ্রেডটা হচ্ছে কি ভেরিয়েবল। বুঝতেছো সবাই? জি স্যার বুঝতে পারছি। ওকে, জি, স্যার। এরপরে আমরা যে 2 দিলাম না, 2 এর পরিবর্তে আমরা কি দিলাম, ক্যারেক্টারের একটা লেটার দিলাম। আর ক্যারেক্টার ডেটা টাইপে তুমি যখন ভ্যালু অ্যাসাইন করবা, এইভাবে তোমাকে কমা দিয়ে দিতে হবে উপরে। সবাই বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। জি জি স্যার। ওকে, সো এবার আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমরা লিখি সুইচ। সুইচ লিখলাম, সিনট্যাক্সটা দেখো, গ্রেড লিখলাম। তারপরে আমরা কি করব, এবার আমাদের কন্ডিশন দিতে হবে। কেস স্যার এখানে ইফ দিয়ে কেন স্যার কন্ডিশনটা দিলাম না? এবার আমরা একটু দেখি। দেখো তো আমাদের আউটপুট স্ক্রিনে কি আসছে? ওয়েল ডান। Well done. ওয়েল ডান, তাই না? জি স্যার। আচ্ছা, আউটপুট এবার ওয়েল ডানটা কেন আসছে আমি এটা তোমাদেরকে বলি। দেখো আমরা কি করছি, ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে সেখানে এটা কি করছি, অ্যাসাইন করে দিছি। এখন আমরা সুইচ কেসটার মধ্যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ্রেডটা দিয়ে দিছি। তার মানে হচ্ছে গ্রেড ভেরিয়েবলের ভিতরে যেটাই আসবে সে টপ মানে লাভ দিয়ে ওই কেসে চলে যাবে। আর ওই কেসটা কি আছে, এ। দেখো কেস এ, কেস এতে কি দেওয়া আছে, প্রিন্টএফ ওয়েল ডান। এরপরে ব্রেক করবে, ব্রেক করে সে রিটার্ন 0 গিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। স্যার কেস এর পর কোলন চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, কোলন চিহ্নটা দিতে হবে। এটাকে বলা হয় সিনট্যাক্স, মানে সুইচ কেসের তুমি প্রোগ্রামটা কিভাবে লিখবা সেটা। এখন আমাকে বলো, আমরা কি চাইলে কেস আরো বাড়াতে পারি? ইয়েস স্যার। জি স্যার। অবশ্যই আমরা কেস আরো বাড়াতে পারি। আমরা কেস 10টা নিতে পারি, 20টা নিতে পারি। এটা আমাদের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করতেছে আমরা কেস কয়টা নিতে পারি। সো চলো আমরা দেখি কিভাবে আমরা কেস বাড়াতে পারি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে? কেস যদি আমরা আরেকটাতে চলে যাই, আমরা এখানে দিব আরেকটা কি, ইনপুট দিতে হবে স্যার। কেস আমরা বি দেই দাঁড়াও, ঠিক আছে? কেস বি দিলে সে আরেকটা ইনপুট দেখাবে, মানে আরেকটা আউটপুট দেখাবে। বলবে কি গুড, ঠিক আছে? তারপর সে ব্রেক করবে, ব্রেক করে সে পরেরটাতে চলে যাবে। তারপর আমরা কেস আরো বাড়াই দিই। কেস আমরা কি কি দেই, সি দেই।
তাহলে বলবে কি এভারেজ, শীতে ক্লাস দিয়ে ঠিক আছে। তো এখানে আমাদের এখন কেস কয়টা আছে দেখো তো? তিনটা স্যার। তিনটা কেস না, এ আছে, বি আছে, সি আছে। সো আমাদের প্রথমে আমরা গ্রেডের মধ্যে কি দিছি বলো তো? এ জাস্ট এ দেওয়া মানে আমরা ডিফাইন করে দিছি। সো যখন সে সুইচে গ্রেডের ভিতরে এ পাবে তাহলে সে এই কেসটাকে এক্সিকিউট করবে। বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, এখন যদি আমরা এখানে বি দিয়ে দেই তাহলে সে কোনটাকে এক্সিকিউট করবে? বি তে চলে যাবে। কেস বিটাকে এক্সিকিউট করবে। কনফিউশন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? ইয়েস স্যার। এটাকে বলা হয় সুইচ কেস। সো আমরা যেহেতু এখানে বি দিয়ে দিছি গ্রেডের মধ্যে, সো আমাদের যেহেতু এটাকে এই পোরশনটুকুকে সে এক্সিকিউট করবে, তাহলে আউটপুট কি আসবে বলো তো? গুড আসবে। এক্স্যাক্টলি। সো চলো আমরা দেখি আউটপুট গুড আসে কিনা। দেখো আউটপুট গুড আসছে। জি স্যার। ক্লিয়ার? সুইচ কেস ক্লিয়ার হয়ে গেছো? জি স্যার। মাশাআল্লাহ, তোমরা খুব ফাস্ট ক্যাপচার করতে পারতেছো। ঠিক আছে, তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদের পাইথনে মুভ করতে হবে, সে কারণে আমি একটু ফাস্ট অনেকগুলো প্রোগ্রাম দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ বলো। স্যার ওয়েল ডান, গুড আর এভারেজ যদি স্যার আমরা আউটপুট দেখাইতে চাই তো একলগে ক্যারেক্টার নেওয়া লাগবে। মানে আমি বুঝি নাই, মানে একসাথে দেখাতে চাচ্ছ? জি স্যার। আবার কোশ্চেনটা করো। আমি স্যার ক্যারেক্টার তো বি নিছি, তার মানে আমরা তো গুড পাইছি আউটপুট। হ্যাঁ, বাট যদি আমি স্যার এ হ্যাঁ। বি সি একসাথে নেই তাহলে কি আউটপুট স্যার ওয়েল ডান, গুড, এভারেজ একসাথে দেখাবে? না না, একসাথে দেখাবে না, কারণ তোমার তো কেসগুলো ডিফারেন্ট না। জি স্যার। কেসগুলো তো তোমার ডিফারেন্ট, আর আমরা নিচ্ছি কি ক্যারেক্টার। তুমি তাহলে স্ট্রিং নিলে তো হবে না। তুমি একসাথে যদি তোমার ফুল নেমটা কি একটু বলো তো? সাইমা একসাথে নিলে তোমাকে স্ট্রিং নিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করতেছি, সরি ডিজিট না, সিঙ্গেল লেটার নিয়ে কাজ করতেছি। সেক্ষেত্রে আমাদেরকে ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে। তার মানে এখানে যে ক্যারেক্টার গ্রেডে আমরা যেটা সিলেক্ট করে দিব, যেমন এখানে বি সিলেক্ট করছি, তো এইটাই শুধু আউটপুট হিসেবে দেখাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমাকে বলো তো, তুমি যদি চাও যে ইউজার থেকে যে কোনোটাই তুমি নিবা, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তাহলে এই যে আমরা তো ক্যারেক্টার এখানে গ্রেডে ডিফাইন করে সিলেক্ট দিলাম, করে বি দিব দিয়ে দিলাম বা এ দিয়ে দিলাম, বা তোমাকে সিম্পলি স্ক্যানআপ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানআপের মধ্যে ইউজার যেটা দিবে সে অনুযায়ী আউটপুট শো করবে। বুঝতে পারছো? জি। ওকে, বুঝতে পারলো তো ভালোই। সো মোটামুটি তোমরা কি মানে স্ক্যানএফ দিয়ে কি বললেন স্যার? মানে এখানে তো যেমন তোমরা আগে কি দেখেছো, আগের প্রোগ্রামগুলোকে ইন্টিজার যখন আমরা ব্যবহার করেছিলাম, তখন আমরা a = 2 বা b = 2 যখন ডিফাইন করে দিচ্ছিলাম, তখন কি ইউজার থেকে কি ইনপুট নেওয়ার কোনো অপশন ছিল? না স্যার। ছিল না। কিন্তু যখন স্ক্যানআপ দিয়েছি তখন কি ছিল? এক্স্যাক্টলি। সো ওইটাই তুমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারো। তুমি ডাইরেক্ট বি বা এ বা সি না দিয়ে তুমি স্ক্যানআপ দিয়ে দিতে পারো। তখন কি করবে, ইউজার থেকে তুমি যেই গ্রেডটা দিবা সেই অনুযায়ী সে আউটপুট শো করবে। এখন এটা কিভাবে করব, কেউ একজন আমাকে বলো তো? স্ক্যানআপ বলো। স্ক্যানআপ, তারপর কি করতে হবে স্যার? বলো এটা তো স্যার যে নিচের লাইনে করতে হবে স্যার, ক্যারেক্টার গ্রেডের আগে স্যার। না, এটা ক্যারেক্টারের আগে করতে হবে। তুমি তো ডিফাইন করে দিচ্ছ। তুমি ডিফাইন করে দিলে তুমি স্যার যেভাবে আছে এভাবে লিখবে স্যার। মানে ওই যে যেটা স্যার তুমি গ্রেডের, শুনো, গ্রেডের ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিবা। ওকে স্যার। এই গ্রেডের ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিবা। স্যার ওটা যে গ্রেডের মধ্যে স্যার অ্যাসাইন হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ইউজার থেকে যেটাই নিব ওটা গ্রেডে অ্যাসাইন হবে। তাহলে তো স্যার গ্রেডের নিচের লাইনে লিখতে হবে স্যার স্ক্যানআপ। স্যার নিচের লাইনে যাবে সম্ভবত স্যার, 4 গ্রেড এটা নিচে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা নিচের লাইনে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি এটা নিচের লাইনে যাবে, কারণ ভেরিয়েবল তো আগে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ স্যার, এটা নিচের লাইনে যাবে কারণ আমাদের আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার থাকতে হবে।
ওকে, সো এটা কিভাবে নিব বলো তো একটু? পার্সেন্টেজ সি স্যার। পার্সেন্ট সি স্যার। এক্স্যাক্টলি, কারণ ক্যারেক্টারের সময় কি বলছিলাম? পার্সেন্ট সি। জি স্যার। হ্যাঁ, তারপর কি দিব বলো? কমা দিবেন স্যার। এম্পারস্যান্ড গ্রেড স্যার। গ্রেড। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সো আমাদের হয়ে গেল। এবার তুমি গ্রেডে ইউজারের কাছ থেকে যেটাই দিবা ওই অনুযায়ী সে আউটপুট দিবে। সো আমরা এখন কি করি, একটু রান করি। হ্যাঁ, এবার তুমি এ বি সি কোনটা দিবা? বি দিয়ে কি? তুমি এ দাও, এ দিলে ওয়েল ডান আসতেছে, দেখতেছো সবাই? জি স্যার। তো এখন কি আমরা ডিফাইন করে দিচ্ছি নাকি ইউজারের কাছ থেকে নিচ্ছি? ইউজারের কাছ থেকে। সো মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়েছে সবার? স্যার আমরা যদি এবিসি এর বাইরে দেই কোনটা, যেমন ডি, তখন কি আউটপুট আসবে? তখন এখানে কিছুই আসবে না। দেখো কি দিতে চাও তুমি, বলো। ডি। এখানে কিছু আসছে দেখো তো? জি না স্যার। হ্যাঁ স্যার। কারণ কি, আমরা প্রোগ্রামে এমন কিছু লিখে দেই নেই যে আসবে। সো তুমি যদি চাও লিখে দিতে পারো। ডিফল্ট দিয়ে স্যার। প্রিন্টএফ দাও। এখানে কি আমি এক্সিট লিখে আপাতত, ঠিক আছে, এক্সিট লিখে। হ্যাঁ, সো এবার আমি দেই, যে বলছো তার মতো করে দেই, ডি দেই, তাই তো? দেখো তো এবার কি আসছে? এক্সিট আসছে স্যার। এক্সিট আসছে, কারণ কি আমরা লিখে দিছি যে এবিসি এর বাইরে যা কিছু আসবে তখন সে কি করবে, এক্সিট শো করবে। আর এক্সিটটা তোমাকে কোথায় লিখতে হবে? এই যে সুইচ কেসের তোমার যে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, ঠিক আছে, এটার বাইরে লিখতে হবে, এটার বাইরে, বাট মেইন ফাংশনের ভিতরে। জি স্যার। বুঝতে পারছো সবাই? জি স্যার। এই যে দেখো, তোমরা যাই কিছু লিখবা না কেন মেইন ফাংশনের ভিতরেই লিখতে হবে। আর মেইন ফাংশনের বাউন্ডারিটা দেখো এখান থেকে একদম শেষ, ঠিক আছে। আর সুইচ কেসের বাউন্ডারিটা কোথায়? এখান থেকে এই যে এখানে। তো তুমি যদি এবিসি এর বাইরে কিছু দাও, তার মানে এটা তো অবশ্যই সুইচ কেসের বাইরে বাট মেইন ফাংশনের ভিতরে হবে। সেই কারণে আমি এই ব্র্যাকেটের বাইরে লিখলাম। বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কনফিউশন আছে? না স্যার। জি না স্যার। মাশাআল্লাহ। কনফিউশন যদি না থাকে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এই ভেবে যে তোমরা সবাই খুব ভালো বুঝতে পারছো। স্যার হ্যাঁ বলো। আগের যে আমরা প্রোগ্রামগুলো করছি স্যার, ওইগুলা স্যার আমার একটাও এক্সিকিউট হয় না, একটু কনফিউশনে পড়ে গেছিলাম স্যার। একটু যদি আবার আগের প্রোগ্রামগুলো বুঝাই। এটা ভালো করে বুঝছি স্যার, বাট ওই যে সুইচ কেসের গুলো ভালো করে বুঝছি, বাট ইফ এলস গুলো ভালো করে বুঝি নাই স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আনফরচুনেটলি আমি তো ওই যে প্রোগ্রাম রিরাইট করছি, বুঝতে পারছো? জি স্যার। মানে আমি ওই যে রিরাইট করার কারণে আগের গুলো এখন সেভ নাই। সো আমাকে আবার নতুন করে করতে হবে আর কি। কারো কাছে যদি থাকে তোমরা স্ক্রিন শেয়ার করতে পারো। আমার কাছে আছে স্যার। আচ্ছা, সমস্যা নাই। তুমি যেহেতু আচ্ছা, ও যেহেতু বলছে আমি একটু ছোট করে আবার করে ফেলি। আচ্ছা, এমনি সুইচ কেস তো বুঝতে পারছো তোমরা নাকি? ইয়েস স্যার, সুইচ কেস ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো ইফ এলস তো রায়ান ছাড়া বাকিরা তো ইফ এলস ও বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, সো তারপরে স্ক্যানএফ তো তোমরা বুঝতে পারছো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তার মানে আমরা আজকে ক্লাসে যতটুকু শিখতে আসছি ততটুকু মোটামুটি আমরা শিখে ফেলছি। সো আমি রায়ানের কাছে আসবো, তার আগে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। তোমরা অ্যাসাইনমেন্ট আজকে যেটা করবা, একটা জাস্ট আমি কোশ্চেন দিব, ওই কোশ্চেনটার অ্যান্সার তুমি এফএলস দিয়েও করবা, সুইচ কেস দিয়েও করবা। সেটা হচ্ছে তোমাদের যে গ্রেডিংটা আছে, যেমন তুমি কি হতে পারে, যেমন 75 থেকে 80 থেকে 100 পেলে তুমি এ প্লাস পাও। তারপরে তুমি যদি 75 থেকে যদি তুমি 80 পাও, 75 থেকে 79 হলে তুমি এ পাও, আর 80 থেকে 100 এর মধ্যে হলে তুমি এ প্লাস পাও। এইভাবে এ প্লাস তোমার এফ থেকে এ প্লাস, মানে এফ তো হচ্ছে ফেল, তারপর হচ্ছে কি ডি, তারপর হচ্ছে সি প্লাস, তারপর হচ্ছে বি প্লাস, তারপর হচ্ছে কি এ প্লাস। তো এভাবে তোমাদের যে গ্রেডিংটা, এই গ্রেডিংটা তুমি এফএলস দিয়েও করবা, সুইচ কেস দিয়েও করবা। এটা হচ্ছে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, প্রথমে স্যার নাম্বারটা স্যার ইফ এলস স্টেটমেন্ট দিয়ে করব, আর সুইচ কেস দিয়ে যে গ্রেডিংটা করব এ প্লাস বি প্লাস। এটা না, এটা না। মানে তোমার এই সেম কোশ্চেনটাই তুমি দুই ভাবে করবা, এফএলস দিয়েও করবা, সুইচ কেস দিয়েও করবা। ওকে, বাট
স্যার প্রথমে তুমি ইনপুটটা maybe বুঝতে পারছো স্যার নাকি? প্রথমে ইনপুট নাম্বার নিব, পরে ওই সুইচ বা ইফেলস এর সাহায্যে দেখবো যে কোন গ্রেডটা আসছে ওইটা। মানে তোমাকে আলটিমেটলি দুইটা প্রোগ্রাম করতে হবে, মানে স্যার কোশ্চেন ওইটা বুঝছি স্যার, মানে ইফেলস ওইটা দিয়েও তুমি বুঝছি স্যার। একবার করবা, সুইচ কেস দিয়েও করবা। হ্যাঁ মানে বলছি স্যার স্ক্যানএফ দিয়ে প্রথমে নাম্বারটা নিব, পরে চেক করে দেখবো যে ওইটা কোন গ্রেডে পড়ছে, ওইটাই তো দুই ভাবে করব। হ্যাঁ হ্যাঁ স্ক্যানএফ দিয়েই করবা, স্ক্যানএফ দিয়েই করবা, ডিফাইন করে দেওয়ার দরকার নাই, স্ক্যানএফ দিয়েই করবা। সো অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলো। না স্যার। ওকে, আবারও আমি বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের যে গ্রেডিংটা আছে, এই গ্রেডিং সিস্টেমটা তুমি কি করবা, ইফেলস দিয়েও করবা, সুইচ কেস দিয়েও করবা। মানে দুইটা প্রোগ্রাম আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট, এই দুইটা করে 11টা 59 এর মধ্যে তুমি সাবমিট করবা, রাত Okay, 11টা 59 এর মধ্যে। অ্যাসাইনমেন্ট 2 এর পোরশনে তুমি দেখো তোমাদের গুগল ক্লাসরুম আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমার অ্যাসাইনমেন্ট শেষ, আজকের ক্লাস শেষ। এবার রায়ানের কাছে আসি। রায়ান তুমি কোনটা বুঝো না? স্যার হ্যালো, ইফেলস বুঝো না তাই না? জি স্যার, ইফেলসটা একটু যদি বুঝাই দিতেন স্যার। ইফেলস তুমি কোন জায়গায় বুঝো না আমাকে একটু বলো। স্যার ইফেলস এর প্রোগ্রামটাই আমার একদম রান করে নাই স্যার। আচ্ছা তাহলে তুমি তোমার Syntax স্ক্রিনটা কি শেয়ার বলেন? করো তো দেখি, স্ক্রিনটা শেয়ার করো, তোমার স্ক্রিনটা শেয়ার করো। জি স্যার। এখন হ্যাঁ যাও তোমার কোডে যাও, দেখো এখানে তুমি ইফেলস লিখো, রান করো। দেখা যাচ্ছে স্যার আমার স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ইনক্লুড দুইবার দিছে পরে স্যার। দুইবার ইনক্লুড দেওয়া। ইনক্লুড তো স্যার ইনক্লুড ভুল আছে। দুইবার দেয়া। আচ্ছা সমস্যা নাই, ওইটাতে কোনো সমস্যা নাই, ওইটাতে কোনো সমস্যা নাই। এটা দেওয়া যায়। আরেকটা স্পেলিং ভুল আছে স্টেটমেন্ট। এসটিডি লিভ না না ও দেয়া। তো এখনো কোড করে নাই, ও কোড করে না, ওকে কোডটা করতে দাও। রায়ান ফর ইয়েস আমি করতেছি। স্যার এখন কি করব স্যার? এখানে এসে আমি আটকে গেছিলাম। হ্যাঁ এখন তুমি চাও যে সি এর মধ্যে যে আউটপুটটা থাকবে এটা যদি 4 এর যদি বড় হয় তাহলে আসবে, আদারওয়াইজ আসবে না। জি স্যার। তখন এখন করা লাগবে। বা হচ্ছে তুমি এটা দেওয়ার দরকার নেই, তুমি তোমার মতো করে যে কোনো একটা কন্ডিশন দিতে পারো। তুমি লেস দেন ইকুয়াল দিতে পারো, গ্রেটার ইকুয়াল দিতে পারো, যে কোনো একটা কন্ডিশন দাও। সি দেওয়া লাগবে তো স্যার? আমার যে আউটপুটটা যেটা আসবে ওইটা দিয়ে তারপর গ্রেটার শুনো দেন লেস তুমি ম্যাচ, তোমাকে আগে শুনো কন্ডিশনটা মাথায় আনতে হবে, তুমি কোনটার সাথে কোনটা ম্যাচ করতে চাও, ঠিক আছে? আচ্ছা তাহলে স্যার আমি তো ধরেন হ্যাঁ তো তুমি চাচ্ছ এখানে তোমার, আমি প্রোগ্রাম অনুযায়ী তোমাদেরকে কন্ডিশনটা দিলাম আর কি, তোমাদের প্রোগ্রাম অনুযায়ী তো কন্ডিশনটা দিতে হবে, আদারওয়াইজ প্রোগ্রামে নাই এমন কোনো কন্ডিশন কি তুমি দিতে পারবা? না স্যার।
না। সো না, তুমি স্যার। যেহেতু এখানে যোগ করছো দুইটা সংখ্যা, সো এই রিলেটেড তোমাকে কন্ডিশন দিতে হবে। তুমি চাও যে জি, স্যার। সি এর ভ্যালুটা যদি সি এর ভ্যালুটা যদি 4 থেকে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে, আদারওয়াইজ সে প্রিন্ট করবে না। তো আচ্ছা, এরকম একটা তখন কন্ডিশন দাও। তাহলে সি গ্রেটার হ্যাঁ, দেন সি এর 4 দিব ভ্যালুটা স্যার। 4 থেকে বড় হবে। সো কন্ডিশনটা কিভাবে লিখতে হবে বলো? সি গ্রেটার দেন 4। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, এই কন্ডিশন দ্বারা কি বোঝায়? সি এর ভ্যালুটা 4 থেকে কি হবে? বড় হবে স্যার। এক্স্যাক্টলি, যদি বড় হয় তাহলে তুমি প্রিন্ট করবা। প্রিন্ট করো। জি স্যার। এখন তাইলে এখন নেক্সট কোডটা কি দিব স্যার? এন্টার দাও, এন্টার দিয়ে তুমি না, এখানে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এখানে তুমি প্রিন্ট দাও। সি এর ভ্যালুটা প্রিন্ট দাও। জি স্যার। তাহলে স্যার এখন প্রিন্ট দিলে কি আমার ভ্যালু আসবে? ওই যে নিচের সেকেন্ড ব্র্যাকেটটা কেটে দাও। হ্যাঁ, এবার তোমার ভ্যালু আসবে। ওকে, এখানে আমি হ্যাঁ, এবার ভ্যালু 4 থেকে তুমি বড় নাও, সি এর ভ্যালু 4 থেকে বড় নাও। জি স্যার। আসছে স্যার। আসছে, দেখো 11 আসছে তো, কন্ডিশন ফুলফিল করছো না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। জি স্যার। তুমি যেটা করছো ওই যে ইফ এর কন্ডিশন দিছো না ফার্স্ট ব্র্যাকেটে, এখানে তুমি মেবি কোলন দিয়ে দিছো, এই কারণে সমস্যাটা হয়েছে। জি স্যার। আমি আগের বার মেবি, হ্যাঁ, এখানে মনে হয় কোলন দিয়ে দিছিলা। এখানে কোলন হবে না, সেমিকোলন এখানে হবে না, বুঝতে পারছো? ওকে স্যার। ওকে স্যার। 1 2 3